আমরা জামাতে ইসলামের প্রতিষ্ঠা চাই না, ব্যক্তি শফিকুর রহমান, খলিলুর রহমান, আব্দুল হামিদ, আব্দুল মালিকের প্রতিষ্ঠা চাই না। আমরা আল্লাহর দ্বীনের প্রতিষ্ঠা চাই। দ্বীন প্রতিষ্ঠিত হয়ে গেলে আমরা সবাই প্রতিষ্ঠিত হয়ে যাব ইনশাআল্লাহ। গোটা মানবতা মুক্তি পাবে। এমনকি দ্বীন প্রতিষ্ঠার কাজে যারা বাধা দেয় তারাও মুক্তি পাবে ইনশাআল্লাহ। তারাও সম্মানিত হবে, তারাও গর্বিত হবে, তারাও আনন্দিত হবে, তারাও আল্লাহর শুকরিয়া সেদিন আদায় করবে ইনশাআল্লাহ। আমি আল্লাহর এক বান্দা এক বান্দির কথা আপনাদেরকে বলেছি। এরকম হাজার বান্দাবান্দির ঘটনা ইসলামের ইতিহাসের সোনালী পাতায় অক্ষরে অক্ষরে লেখা আছে। সম্মানিত ভাই এবং বোনেরা, নিজের আমল আখলাকের দিকে নজর দিন। আল্লাহর জন্য সব কিছু করেন, আল্লাহকে ভয় করুন। স্বামীকে এবং সংগঠনকে মহিলারা ভয় করবেন না, স্ত্রীকে এবং সংগঠনকে পুরুষরা ভয় করবেন না। আপনি যদি জিনা থেকে বেঁচে থাকেন, আল্লাহকে ভয় করে বেঁচে থাকবেন। মিথ্যা বলা থেকে বেঁচে থাকেন, আল্লাহকে ভয় করে বেঁচে থাকবেন। আপনি যদি চুরি করা থেকে বেঁচে থাকেন, খেয়ানত করা থেকে বেঁচে থাকেন, সেটা আল্লাহকে ভয় করে বেঁচে থাকবেন। যখন আল্লাহর জন্য আপনার সব কিছু হবে, তখন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার ইমানের ইস্তেকামত এবং ইস্তেকমাল দান করবেন। দৃঢ় হবেন, পরিপূর্ণতাও পাবেন। এইখানে কোনো মিশ্রণ অগ্রহণযোগ্য, কোনো মিশ্রণের জায়গা এখানে নেই। খালিসভাবে আল্লাহর জন্যই সব হতে হবে আমাদের। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাজা যুবক, বিয়ে করেছেন 1 সপ্তাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন তার কাজী, তার হাতে বিয়ে। একটা সম্পদশালী পরিবারের সন্তান। তিনি উহুদের যুদ্ধে প্রস্তুত হয়ে আল্লাহ রসুলের সামনে গিয়ে হাজির হয়েছে। আল্লাহ রসুল মুস্কি এসে বললেন, তুমি মদিনার পাহারাদারি করো, ফিরে যাও। কত মহব্বত তার সাহাবীদের জন্যে। 1 সপ্তাহ হয়েছে, বিয়ে দিয়েছি, ও থাক, এখানে থাক। আমরা সবাই মিলে আল্লাহর পথে জিহাদ করবো ইনশাআল্লাহ। সে পাহারাদারি করুক মদিনার। এরপরে যখন কিছু লোক ভুল তথ্য ছড়াই দিল যে আল্লাহ রসুল শহীদ হয়েছেন, সেই অবস্থায় তিনি পাক পবিত্র ছিলেন না, গোসল তার উপরে ফরজ ছিল। গোসলের কথা ভুলে গেলেন, যুদ্ধের পোশাক পরলেন, অস্ত্র হাতে নিলেন, ঘোড়ার উপরে উঠলেন, স্ত্রীকে ডাকলেন, সোহাগিনী স্ত্রী, তোমাকে ভালো করে চিনতেও পারলাম না, আমার সাথে তোমার পরিচয়টা পুরোপুরি হয়ে উঠল না। আল্লাহ রসুল শহীদ হয়েছেন, আমি মদিনায় থাকবো, এটা হয় না। আশা করি তোমার সাথে আসরে আমার মুলাকাত হবে, জান্নাতের সিঁড়িতে আমার মুলাকাত হবে। স্ত্রী তাকে বিদায় দিলেন। সাথে তার হুশ উঠল, কি বলে গেল শেষ কথা, যে হাসরে এবং জান্নাতে মুলাকাত হবে, তার মানে আমি তাকে শহীদ হিসাবে পাবো। কিন্তু তার উপরে যে গোসল ফরজ, এটা হয়তো আল্লাহ রসুল এবং সাহাবীরা জানবেন না, এখন তো আমাকে জানাতে হবে এটা। সেই মহিলাও চলে গেলেন উহুদের ময়দানে, হাজিরা দিয়ে বললেন, হে আল্লাহ রসুল। আল্লাহ রসুল জিজ্ঞেস করেন, তুমি এখানে কেন? বলে, আমি এসেছি একটা সংবাদ দিতে। কিসের সংবাদ? তোমার স্বামীকে না রেখে আসলাম। বলে, আল্লাহ রসুল এরকম একটা সংবাদ পেয়ে সে পাগলা তো চলে এসেছে এখানে, আর যে কথা বলে এসেছে আমি মোটামুটি নিশ্চিত আল্লাহ তাকে শহীদ হিসাবে কবুল করে ফেলেছেন। এখন আমি বদরের শহীদদের কোনো গোসল হয় না, এটা আমি জানি, এটা আমার জানা। কিন্তু উহুদের এই শহীদ যদি হয়ে থাকে, তার গোসল লাগবে কিনা এটা আমি জানি না, কারণ সে পাক ছিল না, গোসল তার উপরে ফরজ ছিল। আলহামদুলিল্লাহ, লাশ তন্ন তন্ন খুঁজে হানজালার লাশ পাওয়া গেল, সব কিছু ভিজা, ফুটা ফুটা পানি কপালের উপরে। এই আল্লাহ পাগল লোকের গোসল দুনিয়ার কোনো মানুষের হাত লাগে নাই, আল্লাহর ফেরেশতার হাতে হয়েছে। তারা এইভাবেই আল্লাহকে ভালোবেসেছিলেন, আল্লাহ রসুলকে ভালোবেসেছিলেন। তাদের সেই ত্যাগের জজবাটা আল্লাহ তাআলা আমাদেরকে দান করে। তাইলে আর আমাদের পিছে তাকাতে হবে না, এবং শয়তান আমাদেরকে দিয়ে আর কোনো অনুশোচনা করাতে পারবে না ইনশাআল্লাহ। হ্যাঁ, অনুশোচনা করব নিজের অক্ষমতা, দুর্বলতা, নিজের গুনাহাতার জন্য, ভুলের জন্য। কিন্তু কি হারিয়ে গেল, কি পেলাম না, সেই অনুশোচনা আমাকে আর তাড়া করবে না। এর অর্থ আবার এটি নয় যে বিপদে থাকা ভাই বোনদের দিকে আমরা মোটেই তাকাবো না, চোখ বন্ধ করে থাকবো না।
এটি ইমানও নয়, এটি মানবতাও নয়। মুমিনের প্রতি রহমশীল হবে, তার ভাইয়ের প্রতি কর্তব্য পালন করবে, এটা তাকে করতেই হবে। যেটুকু আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছেন ব্যক্তিকে সংগঠনকে, তা করা লাগবে। ব্যক্তি পর্যায়ে ব্যক্তি করবে, সংগঠন পর্যায়ে সংগঠন করবে। কিন্তু আমি এবং আমার কোনো ভাই কিংবা বোন অন্তরে এটা রাখবো না যে আমি তো ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছি, এখন সংগঠন আমাকে পোষায় দিই। পোষানোর মালিক কে? রিজেক কার হাতে? হায়াত কার হাতে? মৌত কার হাতে? রিজেক কি শুধু ভাত আর চাল? রিজেক শুধু কাপড়? রিজেক আপনার অক্সিজেনও। ভাত আর চাল ডাল কিনতে যে খরচ হয়, তার সারা জিন্দগির খরচ এক জায়গায় করে একদিনের, এক বছরের অক্সিজেনের বিল দেওয়ার সামর্থ্য আমাদের নাই। আসমান থেকে পানি ঝরে ওইটার বিল দেওয়ার সামর্থ্য আমাদের নাই। সূর্যের আলো এই পৃথিবীতে পড়ে সব কিছুকে সতেজ প্রাণবন্ত চলমান রেখেছে, আর তার থেকে আমরা উপকৃত হয়েছি, তার বিল দেওয়ার কোনো সামর্থ্য আমাদের নাই। এই সবগুলা রিজেকের অংশ। আল্লাহ তাআলা সবার রিজেককে কুশাদা করে দিন, প্রশস্ত করে দিন। এমন রিজেক আল্লাহ দান করুন যাতে আল্লাহ ছাড়া আর কারো কাছে আমাদের আর হাত পাতার প্রয়োজন না হয়। সকল ব্যাপারে যেন শুধুই আল্লাহর কাছে আমরা হাত পাতি। সম্মানিত ভাই বোনেরা, বলছিলাম যে নেকামল করলে যেমন আমরা পুরস্কৃত হওয়ার আশা করি, ঠিক অন্যায় অপরাধ করলে চালাকি চাতুর্য কৌশল দুনিয়ায় চলবে, আখেরাতে সব নাকাম ব্যর্থ হয়ে যাবে, কিছুই সেখানে চলবে না। সেখানে আল্লাহ আমাদের প্রতি দরদি হবেন না, আল্লাহর রসুলও আমাদের জন্য সুপারিশ করবেন না, ফিরিস্তাও আমাদের কল্যাণে এবং মুক্তির জন্য এগিয়ে আসবেন না, আল্লাহর কিতাবও আমাদের পক্ষের সাক্ষী হবে না, বরঞ্চ এই সব কিছু আমাদের বিপক্ষে চলে যাবে। যদি আপনি দেখেন যে জান্নাতের সিঁড়ির দিকে, উহুদ পর্বতের দিকে আস্তে আস্তে করে আপনি আগাচ্ছেন, উঠতে পারছেন, বুঝবেন আল্লাহর রহমত আপনার উপরে আছে। আর যদি দেখেন যেখানে আপনি ছিলেন সেখানেই আছেন অথবা পিছিয়ে গেছেন, আপনি বুঝবেন আপনি শয়তানের কবজায় চলে গেছেন। হ্যাঁ, কারো যদি শারীরিক অক্ষমতা থাকে আল্লাহ তাকে মাফ করবেন, মাজুরের জন্য আল্লাহ অনেক কিছু ক্ষমা করে দিয়েছেন। কিন্তু আপনি শারীরিক এবং মানসিকভাবে মাজুর নন, আপনার কোনো অজর নেই, এই অবস্থায় যদি আপনি গাফলতিতে লিপ্ত থাকেন অথবা আল্লাহ ছাড়া অন্য কাউকে সমীহ কিংবা ভয় করেন, আপনার চাকরিকে রিজেককে ভয় করেন, চোখ রাঙ্গানো শাসনকর্তাকে ভয় করেন, তাহলে আপনি হেরে যাবেন। আপনি সোজা বলে দিবেন যে এটা আমি পারবো না। আবারও বলি, আল্লাহকে ভয় করুন। এই জায়গাটা ঠিক হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ।